হ্যালো ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 24। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব অ্যাসাইনমেন্ট অপারেটর ওভারলোডিং। আমরা এখানে একটা মাই ক্লাস নামে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম। এই ক্লাসের জন্য এখানে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম। তো আমরা যদি এখানে অবজেক্টের একটা মান সেট করে দিই 19। এখন আমাদের এখানে যদি মাই ক্লাসের জন্য আরও একটা অবজেক্ট থাকে, অবজেক্ট 2, আমরা এই অবজেক্ট 1 এর মানটা অবজেক্ট 2 তে ইনিশিয়ালাইজ করতে পারবো। তো সেটা করার জন্য আমরা এখানে লিখব ইন্টিজার x নামে একটা ভেরিয়েবল নেব। এখানে আমরা একটা কনস্ট্রাক্টর নেব। তো এর কাজ হবে x এর মানটা সেট করা। তো আমরা এখানে x এর মানটা সেট করে দেই। আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। এই ফাংশনটার কাজ হবে x এর মানটা মনিটরে প্রিন্ট করা। এখন আমরা এখানে কি করব, অবজেক্ট 2 এর জন্য যদি আমরা একটা ভ্যালু দিয়ে দেই 10, আমরা এখানে অবজেক্ট 2 টাকে অবজেক্ট 1 এর মধ্যে ইনিশিয়ালাইজ করব। এখন যদি আমরা অবজেক্ট 2 ডট শো ফাংশনটা কল করি, তাহলে আমরা কি দেখতে পাবো? আউটপুট 19। আমাদের এখানে অবজেক্ট 2 এর জন্য ভ্যালু ছিল 10, কিন্তু আমরা অবজেক্ট 1 কে অবজেক্ট 2 এর মধ্যে ইনিশিয়ালাইজ করার কারণে অবজেক্ট 2 এর ভ্যালু হয়ে গেল 19। আমরা একইভাবে আমরা যদি চাই দুইটা ক্লাসের যে মধ্যে একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের মধ্যে ইনিশিয়ালাইজ করতে, সেটা আমরা কি করতে পারবো? সেটা করার জন্য আমরা এখানে লিখব ক্লাস। আমরা এবি নামে একটা ক্লাস নিলাম। এই ক্লাসের মধ্যে আমরা একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার y। আমরা এখানে একটা পাবলিক সেকশন ক্রিয়েট করব। এই পাবলিক সেকশনে আমরা এবি ক্লাসের জন্য একটা কনস্ট্রাক্টরটার জন্য আমরা এখানে ইন্টিজার এ নিয়ে নেব। এখানে এর কাজ হবে y ভ্যালুটাকে সেট করা। আমরা এখানেও একটা ফাংশন ক্রিয়েট করব, ভয়েড শো নামে। এই ফাংশনটার কাজ হবে y এর মানটা মনিটরে প্রিন্ট করা। আমরা যদি এখন এটা ইনিশিয়ালাইজ করতে চাই, আমরা এখানে কি করব? এই অবজেক্টটাকে কেটে দেব, অবজেক্ট 2। আমরা অবজেক্ট 2 টাকে কেটে দেই। এখান থেকে আমরা এখানে কি করব? এবি ক্লাসের জন্য একটা অবজেক্ট ডিক্লেয়ার করব, অবজেক্ট 2। এখন আমরা এবি ক্লাসের অবজেক্ট 2 এর জন্য একটা ভ্যালু দিলাম 10। আমরা একটু অবজেক্ট 2 ডট শো মানে এবি ক্লাসের শোটা একটু রান করে দেখব এটা কাজ করে কিনা। এটা কাজ করে, এন্ড আউটপুট শো করে 10। এখন আমরা যদি চাই অবজেক্ট মাই ক্লাসের অবজেক্টটাকে এবি ক্লাসের অবজেক্টের মধ্যে ইনিশিয়ালাইজ করতে, তার মানে এখানে অবজেক্ট 2 এর যে ভ্যালু আছে, অবজেক্ট 2 এর ভ্যালুটাকে অবজেক্ট 1 এর ভ্যালুর মধ্যে ইনিশিয়ালাইজ করতে, সেটা কি করা যাবে? সেটা করার জন্য আমরা এখানে কি লিখব? অবজেক্ট 2 ইকুয়াল অবজেক্ট 1। মানে এখানে আমরা কি করলাম? অবজেক্ট 1 এর ভ্যালুটা অবজেক্ট 2 এর ভ্যালুর মধ্যে ইনিশিয়ালাইজ করলাম। তো এটা যদি আমরা রান করব, তার আগে আমরা এখানে অবজেক্ট 2 ডট শো ফাংশনটা কল করব। তা আমরা এখন যদি এই প্রোগ্রামটা রান করি, তাহলে আমার এখানে একটা এরর মেসেজ শো করতেছে। তার কারণ এটা আমরা একই ক্লাসের দুটো অবজেক্ট হলে একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের ভিতরে ইনিশিয়ালাইজ করা সম্ভব, কিন্তু যদি দুইটা ভিন্ন ক্লাসের অবজেক্টকে একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের ভিতরে ইনিশিয়ালাইজ করাটা সম্ভব না। তো এটা করার জন্য আমরা কি মূলত কি করব? অ্যাসাইনমেন্ট অপারেটরটা ওভারলোড করব। তো আমরা এখানে কি করতে চাচ্ছি? অবজেক্ট 1 টাকে অবজেক্ট 2 এর মধ্যে ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি। তার ফলে কি হবে? অবজেক্ট 1 এর যে ভ্যালু আছে সেটা অবজেক্ট 2 এর ভ্যালুর জন্য সেট হয়ে যাবে। তো আমরা এখানে কি করব? মাই ক্লাসের জন্য একটা ফ্রেন্ড ক্লাস তৈরি করব। ফ্রেন্ড ক্লাস এবি। তো এবি কে ফ্রেন্ড ক্লাস করার ফলে আমরা এবি এর মাধ্যমে এর প্রাইভেট মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা এখানে
ইকুয়াল অপারেটরটা ওভারলোড করব এবি এর ভিতরে, এই জন্য আমরা এর রিটার্ন টাইপ, যেহেতু এটা কোনো কিছু রিটার্ন করবে না, তো আমরা এটা দিয়ে দেব ভয়েড, এরপর অপারেটর ইকুয়াল। তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কোনোদিনও অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে ফ্রেন্ড ফাংশন হিসেবে ওভারলোড করতে পারবো না, এটা আমাদেরকে মেম্বার ফাংশন হিসেবে ওভারলোড করতে হবে। তো আমরা এখানে কি করব, মাই ক্লাসের জন্য একটা রেফারেন্স অবজেক্ট ক্রিয়েট করব, যার কাজ হবে মাই ক্লাসের যে এক্স এর মানটা আছে সেই মানটাকে এবি ক্লাসের ওয়াই এর মানে ইনিশিয়ালাইজ করা। তো আমরা মাই ক্লাসের জন্য এখানে একটা রেফারেন্স অবজেক্ট ক্রিয়েট করলাম, আর এর ভিতরে আমরা লিখব ওয়াই ইকুয়াল অবজেক্ট ডট এক্স। তো এর ফলে কি হবে, ওয়াই এর মধ্যে অবজেক্ট এখানে 1 এর যে ভ্যালু আছে সেটা এখানে সেট হয়ে যাবে ওয়াই এর জন্য। তো আমরা এখানে কি করলাম, মাই ক্লাসের অবজেক্ট 1 এর জন্য একটা রেফারেন্স অবজেক্ট ক্রিয়েট করলাম অবজেক্ট নামে। তো এখন যদি আমরা এই প্রোগ্রামটা একটু রান করি, তাহলে দেখতে পাবো আউটপুট 19। আমাদের এখানে অবজেক্ট 2 এর ভ্যালু ছিল 10, কিন্তু আমরা এখানে ওভারলোড করার ফলে অবজেক্ট 2 এর মধ্যে অবজেক্ট 1 এর ভ্যালুটা সেট হয়ে গেল, তার ফলে আমাদের আউটপুট শো করলো 19। তো এরকম ভাবে আমরা মূলত একটা ক্লাসের অবজেক্টকে যদি আরেকটা ক্লাসের অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে চাই, তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরটা ওভারলোড করতে হবে। আর অ্যাসাইনমেন্ট অপারেটরটা ওভারলোডের জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা এটা ফ্রেন্ড ফাংশন হিসেবে করতে পারবো না, মেম্বার ফাংশন হিসেবে করতে হবে। আর এখানে আমরা কি করলাম, এই মাই ক্লাসের জন্য একটা রেফারেন্স অবজেক্ট নিলাম, যার কাজ হবে এই মাই ক্লাসের এক্স এর মানটা এই এবি ক্লাসের ওয়াই এর মানের মধ্যে ইনিশিয়ালাইজ করা। এরপর আমরা এখন যদি এখানে অবজেক্ট 1টাকে অবজেক্ট 2 এর ভিতরে ইনিশিয়ালাইজ করি, তারপর অবজেক্ট 2 ডট শো এই ফাংশনটা কল করি, তাহলে অবজেক্ট 2 এর যে ভ্যালুটা সেটা চেঞ্জ হয়ে অবজেক্ট 1 এর ভ্যালু হয়ে যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন স্টে হ্যাপি, প্রোগ্রামিং এর সাথেই থাকুন।